আসসালামু আলাইকুম। আমার এক ভাই আমার মেসেঞ্জারে মেসেজ দিছিল, বলতেছিল ভাই আপনি এতগুলো ছাগল কীভাবে পালন করেন, কী খাওয়ান। তার জন্য মূলত আমি ভিডিওটা বানাইছি, দেখে আমি ছাগলের কীভাবে পরিচর্যা করি, যত্ন নেই। ছাগল মূলত আমি প্রতিদিন মাঠে নিয়ে যাই ঘাস খাওয়ার জন্য। যদি আমিও না থাকি বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকি, সেক্ষেত্রে আমার পরিবারে আরও সদস্য আছে, তারা নিয়ে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে, ছাগলকে যদি দানাদারের খাদ্যের উপর নির্ভর করে ছাগল পালন করতে চান, তাহলে কিন্তু আপনারা বেশিরভাগ লাভের মুখ দেখতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি অন্যান্য কাজের পাশাপাশি ছাগলকে মূলত প্রাকৃতিক খাবার, মানে যেটা ঘাস বলে, আমরা ঘাস লাগাইছি, সাথে কিছু মাটিও আছে, জায়গা জমি পরিমাণ ফালায় রাখছি, যেন ছাগলগুলো ওইখানে ঘোরাফেরা করতে পারে, চলাফেরা করতে পারে। এতে হয় কি, প্রাকৃতিক যে বাতাস ছাগলগুলো লাগে এবং ফ্রেশ, মানে সুস্থ থাকে। সেক্ষেত্রে আমি এই ছাগলগুলোকে দেখতে পাচ্ছেন মাঠে নিয়ে যাচ্ছি। আর আমি যদি কোনোদিন নাও থাকি, তাহলে আমার পরিবারের আরও বাকি সদস্যগুলো আছে, তো ওরাই নিয়ে যায়। আর বলে ছাগলকে আমি মাঠে কীভাবে নিয়ে যাই দেখেন আপনারা। প্রত্যেকটা ছাগলের মুখে মানে বেঁধে দেওয়া হয়েছে জাবি, যেটাকে আমাদের স্থানীয় ভাষায় জাবি বলে। আর ছাগলগুলা চলে যাচ্ছে, আমার নিজে রাস্তা দেখা যাচ্ছে, চলে যাচ্ছে, কোনো কিছু করার লাগতেছে না। শুধু এখানে জাবিগুলো খুলে দিয়ে বসে থাকবো, ঘাস খাওয়াবো। আর সেক্ষেত্রে আমাকে পরিশ্রম করতে হচ্ছে তা কিন্তু না, কারণ আমি ঘাস লাগাচ্ছি, যত একটা ঘাস আছে। প্রতিটা ছাগল চলে যাচ্ছে দেখেন। এখানে যে মূল লিডার সে হয়েছে সামনে, আর বাচ্চাগুলো পিছনে আছে, আমি বাচ্চাগুলো পিছনে রয়েছি। ছাগলকে যদি আমি সারাদিনে 2 ঘন্টা ঘাস জমিতে রেখে দিই, তারপর কিছু ঘাস কাটে নিয়ে আসবো আসার সময়, সেগুলো বাসায় খাবে। এগুলা দিয়েই দিন পার করতেছি আর কি। তারপর কিছু একটু পানি টানি, দানাদার খাবার দিব। তো এইভাবে ছাগলগুলো আমি মূলত লালন পালন করে থাকি। অনেকে 2-4টা ছাগল পালন করে আবার কি করে, অন্যের খেতে বা ধান খেতে বলেন, যাই বলেন, সেখানে খাওয়াই ইচ্ছা মতো, তারপর মানুষের কাছে গালিগালাজ খাই। তো সেক্ষেত্রে আমার করা লাগে না, কারণ আমি যথেষ্ট পরিমাণে আমার ঘাসের জমি রয়েছে, আমি ওইখানে ছেড়ে দিব। দেখেন যাচ্ছে ছাগলগুলা। আর এই ছাগলগুলো যে রয়েছে, যেগুলা খাসি হয়, আমরা বছর খাসিগুলো বড় হলে বিক্রি করি, এবং মা ছাগলগুলো ওগুলাকে রেখে দিই। যখন পরবর্তীতে বাচ্চা আসে, তখন সেগুলো আবার বড় করে ওগুলা বেচি। মানে মা ছাগলগুলো শুধু আমাদের খামারে থাকে, তো বছরে মোটামুটি একটা অ্যামাউন্ট পাই, সেই অ্যামাউন্ট দিয়েই খামার পরিচালনা করি।